মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো উঠেছি অনেকক্ষণ আগে, কাজও শুরু করেছি। তো ওই যে মুগ্ধ বারবার উঠে যায় না, ওই জন্য যাই, তোমাদের কিছু কিছু কাজ দেখানো হয়, কিছু কিছু কাজ দেখানো হয় না। ওই যখন ওই ঘুম টুম পাড়িয়ে আসি, তো ওই যে তখন যেটু ভিডিও করি, ঠিক আছে, তারপরে দেখি অনেকক্ষণ হয়ে গেলে আবার তো উঠে যায়, উঠে বসে পড়ে। আর তোমাদেরকে কী বলবো, তোমরা তো জানোই। তো এরকম করে, ওই জন্য কিছু কিছু করতে পারি, কিছু কিছু করতে পারি না। তো এই হচ্ছে কথা। তো ওর জন্য যে চিরা জল দিলাম, তার আগে জল গরম করলাম, চিরা জল দেওয়াও হয়ে গেছে। এখন শুধু বাকি আছে হচ্ছে কি বলে, ঘরটা মোছা। আজকে হচ্ছে কী বার, আজকে বৃহস্পতিবার। আজকে ফুল নিতে হবে। কাকিমণিকে আমি টাকা দিয়ে রেখেছি। কারণ কি হয়েছে, আমি ফ্যান থাকে শুনতে পাই না, আর মুগ্ধর কাছেই থাকি। সেদিন হয়েছিল ফুল নেওয়াই হয়নি। তো কাকিমণি ডাকছে যে আমি শুনিও না, কাকিমণিকে টাকাও দিয়ে জানে। আমি ভেবেছি আসে দেরি করে, তাহলে তখন তো নেওয়াই যাবে, মা উঠে যাবে। এদিকে মাও টের পায়নি, আর ফুলও নেওয়া হয়নি সোমবার দিনটা। তারপরে কাকিমণি বাজার গেছিলো, তখন আনতে দিয়েছিলাম। আর ওই জন্য আজকে একদম আগেই টাকা দিয়ে রেখেছি, যখনই আসবো কাকিমণি নিয়ে রেখে দেবে, পরে নিয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। আমাদের গাছে আজকে জবা ফুল ফুটেছে এখানে, তারপরে ওই যে লাল জবাটা ফুটেছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, ওই কাজ করতে করতে দেরি হয়ে যায়, বেজে গেছে 8:37, বেজেই গেছে, ওর উঠারও টাইমও হয়ে গেছে। তো যাকে চলো, কি বলে, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। আমি মুগ্ধ মা কী করি চলো। এই যে একটা, এই যে দুটো, তিনটে, চারটে, এখানে 4টা আছে, আর এখানে একটা, 5টা, আর একটা থোকা জবা ফুটেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে একটা ফুটেছে থোকা জবা। এটা কর্তামশাইয়ের জন্য মেথির জল, আর এই যে চা বিস্কুট কর্তামশাই, এটা আমার চা, এখানে রিয়ার চা, রিয়া একটু পরে খাবে। আর এই যে বিকির জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। কালকে রাতে রুটি করেছিলাম, রুটি রেখেছি, ও রুটি দিয়ে দুধ চা দিয়ে খেয়ে যাবে। ভাত হয়ে গেছে, এখানে ডালও ফোড়ন দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। আর এখানে করব হচ্ছে আলু পটলের রসা। এই যে আলু পটল কাটা রাতেই রিয়া কেটে রেখেছে। আর এটা হচ্ছে কালকে যে বড়া ভেজেছিলাম, সেই বড়ার কড়াই আর কি। আর রাতে অন্য একটাতে আলু পেঁয়াজ ভাজা করেছিলাম, কেননা এটা তো এঁঠোর মধ্যে ছিল, ভাতের এঁঠো ছিল, ওই জন্য আর ওটার মধ্যে করিয়ে দেয়। রাতে অন্য আর একটা কড়াইয়ে করেছিলাম আলু ভাজা, এই আর কি। তো চলো, এই যে ফোড়ন দিয়ে দিলাম। আজকে আর আলু ভাত দিয়ে নেই, আলু পটল একসঙ্গে ভাজা করে নেবো আজকে। এখানে এই যে বসিয়ে দিয়েছি আলু পটলের রসা, ভাজা হচ্ছে, আর কিন্তু ভাত দিয়ে নেই আলু। আর এখানে বসিয়ে দিয়েছি ভাইয়ের ভাত। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তোমরা যে ভালোবাসা দিয়ে কমেন্ট করো, আনন্দে মনটা ভরে যায় খুব। যাই হোক, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আমি তো ঘুম থেকে দেরি করেই উঠি, তার আগে রিয়া কাজ সেরে, আর বাদবাকি কাজ সকালবেলা রিয়াই করে, একটু দেরি করে উঠি। উঠে কাল রাতে রুটি করেছিলাম, সবাই রুটি খেয়েছি, আর এতটুকু ভাত ছিল, ওটাই আবার একদলা খেয়েছে আলু ভাজা দিয়ে রিয়া, আর আলু ভাজা দিয়ে আমি। আর আমি একটা রুটি খেয়েছি, রিয়া দুটো রুটি খেয়েছে। আর রুটি ছিল দুটো, একদম গোনা দুটো রুটি ছিল। ওই দুটো রুটি সকালবেলা বিকিকে দুধ চা করে দিলাম, ও খেয়ে গেল চা দিয়ে রুটি। আমরা লাল চা বিস্কুট এগুলো খেলাম। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন আলু পটলের রসা বসিয়ে দিয়েছি। কালকে তো কোনো সবজি রাখতে পারি নাই, আজকে সবজিওয়ালা এসেছে, তো সবজি রেখেছি। আবার দুটো করলা ছিল, পরশু দিন যে রেখেছিলাম, সেই করলা ছিল দুটো। তো কালকে রাত্রেবেলা রিয়া কাটতে নিয়েছে, দেখে করলা দুটোই পোকা। তো যাই হোক, ওটা আর খাওয়া হলো না। তো পটল ছিল, পটল আর আলুর রসা। কালকে তো রান্না কিছুই করি না, আগের দিনের ওই সব খিচুড়ি টুচুড়ি খাওয়া হয়েছে, তো ডাল ভাত এগুলো ছিল, ওগুলো দিয়েই হয়ে গেছে। আর কিছু মনে হয় ভাজা করেছে, ও ভেন্ডি আলু ভাজা করেছিলাম এই, আর বড়া ভেজেছিলাম, তাই দিয়েই খাওয়া হয়েছে। ভাতও বাড়ন্ত ছিল রাতে। তো আজকে যে করে নিয়েছি ভাত, ডাল,
আলু পটলের রসা এই হবে রান্না। আর সবজি রেখেছি, কালকে যে ভেন্ডি আলু ভাজা করেছিলাম, তো ওটা কর্তামশাইয়ের খুব ভালো লেগেছে। আজকে বলছে ভেন্ডি আলু ভাজা করো, তো তা বলছি ভেন্ডি আলু তো নেই। হ্যাঁ, ভেন্ডি নেই এই কথা বললাম, বললো ঠিক আছে আমি আজকে আসুক, আমি বললাম আজকে যদি সবজিওয়ালা আসে তাহলে ভেন্ডি রেখে দেবো। তো রেখেছি ভেন্ডি, আগামীকাল ভাজা করে দেবো এই আর কি। আর তোমরা এরকমই পাশে থাকো, আমি কমেন্ট পড়ি, ভুলে যাই কিন্তু সবার কমেন্টই পড়ি। কেয়া রক্ষিত দিদিভাই তো খুব সুন্দর কমেন্ট করে, গীতা চ্যাটার্জি দিদিভাই আর মলয়া দিদিভাই আগে কমেন্ট করতো, এখন খুব কম করে। তো তোমরা একদম আপন মনে করে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা করো, আমি কমেন্টের কথা বলি চাই না বলি, কিন্তু কমেন্ট করো। আর মিতা মুখার্জি নাকি মিতা কি মৌমিতা নাকি নামটা, না আমি বলি না, আমি পড়ি কিন্তু ভুলে যাই নাম এই আর কি। তোমরা সকলে কমেন্ট করো, আমি কমেন্ট পড়ি কিন্তু, ঠিক আছে? আজ আর বেশি কথা বলছি না, চলো ওইদিকে আলু পটল বসিয়ে দিয়েছে, আবার লেগে যাবে নিচে। চলো। ও ভাই এখানেই ছিল বসে, তো ঘরে থাকছে না, তো রিয়া আবার নিয়ে গেল ওই বাইরে একটু রাস্তায় নিয়ে গেল। আমি বললাম যে একটু রাস্তার দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসো। আর আজকে এত রোদ উঠেছে, মানে কি বলবো, আর যেমন রোদ তেমন গরম আর কি, আর হাওয়া বাতাস নেই একদম। তো চলো, দেখো রোদের ঝলক, মেঘ হচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না, হাওয়া বাতাস একদম নেই। আর এখানে হচ্ছে ভাইয়ের হচ্ছে ডাল 2 রকমের রোদে দেওয়া হয়েছে। এখানে চাল আজকে ধুয়ে দিয়েছি এখানে। আর এই কদিন তো রোদ ছিল না সেরকম, মানে সকালের দিকে রোদ উঠতোই না, দুপুরের দিকে রোদ উঠতো, তো তার জন্য আর চাল ধুয়ে দেই নাই। তা আজকে সকাল সকাল রোদ উঠেছে জন্য এখানে চাল ধুয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ভাইয়ের স্নানের জল রেখে দিয়েছি এই আর কি। কোনটা নেবে, এটা কৌটো নেবে? আচ্ছা ঠিক আছে নাও। তো চলো, বুঝতেই পারছো কিরকম রোদ উঠেছে আজকে। সবজি নিয়েছি পেঁপে, ভেন্ডি, আলু আর বাঁধাকপি। এখানে নিয়েছি হচ্ছে ধনেপাতা নিয়েছি, সেটা উঠিয়ে রেখেছি। এখানে রেখেছি ভাইয়ের জন্য বিট গাজর, এই যে বিট গাজর রেখেছি। আর হচ্ছে পালং গাছ রেখেছিলাম একটা, তো পালং শাক তো নষ্ট নষ্ট হয়ে যায়, তো তো সবজির সঙ্গে এই যে একটা পালংয়ের গাছ রেখেছিলাম ফ্রি। তো যাই হোক, আমি একটা গাছ নিলাম, তো তো বললাম এটা 5 টাকার কাটো, বেশি নেব না, নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও না পাতাগুলো কেমন হয়ে যায়, 2 দিন খাওয়ানো যায়, তো বললো লাগবে না পয়সা। তো সবজির সঙ্গে ফ্রি ওটা। তো 2টা ডাল আজকে খিচুড়ির মধ্যে দিয়েছি, আর 2টো ডাল আমি ফ্রিজে রেখে দিয়েছি, আগামীকাল দিয়ে দেবো খিচুড়ির মধ্যে এই আর কি। তো চলো, এই নিয়েছি সবজি। সবজি এলা আরও বললো আগামীকাল থেকে মানে সোমবার পর্যন্ত আসবে না সবজি নিয়ে এই আর কি। তো একটু অসুবিধা হবে আর কি, কী করা যাবে, ওনারও তো অসুবিধা আছে। যেমন বুধবার থেকে বলছি, মঙ্গলবার আসে নাই, বুধবার আসে নাই, না সোম মঙ্গল বুধ 3 দিন আসে নাই, রবিবারে তো আসেই না, আজকে এসেছে কয়দিন পর। তো চলো, না কালকে এসেছিলো, কালকে সবজি নেই, আজকে এসেছে, আবার আসবে না শুক্র শনি রবি সোম 4 দিন আসবে না আর কি। তো মোবাইলে চার্জ দিই, ভাইয়ের ভাত হচ্ছে, চার্জে বসিয়ে দিয়ে রান্না টান্না কমপ্লিট করি, পরে আবার কথা বলবো। একদম চার্জ নেই এখনই, মানে বন্ধ হয়ে যাবে মোবাইলটা। চলো, কেমন রোদ উঠেছে, প্রচুর রোদের তাপ। তো সেদিন ওই যে কাঁথাটা বমি করে ভিজিয়েছিল সেটা ধুয়ে দিলাম, তো মেলে দেবো ওই পাশে সামনেরটাতে। আমার যা ডাকছে, আমার জায়ের মেয়ে বপ্পা ডাকে, তাই বলছে বপ্পা মেলে দাও। তো চলো মেলে দিয়ে আসি, চলো। হ্যাঁ সত্যি সেই গরম। যে মেলে দেওয়া হয়ে গেল। আমিও আজকে ডাল আর পটল আলুর তরকারি করেছি। ডাল আর এই যে পটল আলুর তরকারি হয়ে গেছে, এখান থেকে খাওয়া হয়েছে। রিয়া আর কর্তামশাই ডাল দিয়ে পটল আলুর তরকারি দিয়ে খেয়েছে, আর এটাই হচ্ছে দুপুরের খাওয়া, ডাল আর পটলের তরকারি। তো চলো, আমি এখন ভাইকে স্নান করাবো, তার আগে বাসন মাজবো, কিছুটা বাসন মেজে ভাইকে স্নান করাবো। একটা বেড কভার ভেজানো আছে, ওটা একটু পরে ধোবো। তো চলো।
আজকে কাঁথা ধোয়ার সাথে সাথে কম্বলও রোদে দিয়ে দিয়েছি, প্রচুর রোদ উঠেছে, খুব তাপ রোদের, ওই জন্য ভাবলাম দিয়ে দেই। এটা সবসময় বিছানার মধ্যে থাকে তো একটু ধুলো ধুলো গন্ধ হয়েছে, আর সবসময় কর্তামশাই লাগেই, কম্বল লাগেই গায়ে, এই আর কি। আর ভাই ওই যে খেলছে আমার জায়ের সঙ্গে। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলতে আসলাম। তো এদিকে হয়ে গেছে সমস্ত কিছু মোটামুটি কাজকর্ম। তো এখন ওদিকে বিকিও চলে এসেছে, ও খেতে বসেছে। তো মুগ্ধর জন্য অনেক দিন পর রাগি করব, যেটা সবজি দিয়ে মানে করি আর কি। তো এই একদিন পর একদিন তো রাজগীরা দেওয়া হয় আর কি। তো আজকে দিব রাগি। এই যে এখানে গাজর আর কি বলে বিনস, বিনস না বিট। তো ওটা কেটে রেখেছি, কেটে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। তো এখন ওটা আগে ভালো করে ফুটে তারপরে কি বলে রাগি দিয়ে দিব। তো এই কথা। তো চলো করে নিই ফটাফট। এটা করে দিয়ে দেখি ঘুম থেকে যদি না উঠে তাহলে আমি স্নান করে পূজা দিয়ে নেবো। আজকে বৃহস্পতিবার, আর ওদিকে মারও হয়ে গেছে কাজকর্ম। তো না হলে মা দেখবে, আমি স্নান করে পূজা দিব। এটা তো ঠান্ডা হতে সময় লাগবে, এটা তো আবার পেস্ট করতে লাগবে। তো কি বলে তাহলে এসে তারপরে ওকে খাওয়াবো। তো চলো করে নি ঝটপট। ওদিকে ঘুমিয়েছে মুগ্ধ, তো করছি আর বারবার গিয়ে দেখছি। তো বিকি ওখানে খেতে বসেছে। আমি বললাম ওকে দেখো একটু, উঠে গেলে, একবার উঠে পড়েছিল, কারেন্ট চলে গেছিলো, তারপরে আবার থাপড়ে দিলাম, ঘুমিয়ে পড়লো। তো ও মোবাইল দেখছে, খাচ্ছে। তো তো আমিই যাব একটু পর পর গিয়ে দেখবো। তো চলো তাড়াতাড়ি করে নিই। এই যে বিট আর গাজর, এটা ভালো করে আগে ফুটিয়ে সিদ্ধ করে নিব, তারপরে রাগি দিয়ে দিব। এনো আসো আসো, হাঁটি হাঁটি পা পা, আসো আসো। এতক্ষণ একা একা হাঁটছিল, এই যে হ্যাঁ আসো আসো আসো, হ্যাঁ নাও নাও, এই যে নাও নাও, আসো আসো, এই যে গান হবে, গান, হ্যাঁ গান, আসো আসো আসো। হাঁটি হাঁটি পা পা, সোনা হাঁটে পা পা, কে সোনা হাঁটে দেখে যা, হাঁটো হাঁটো, হ্যাঁ হাঁটি হাঁটি পা পা, সোনা হাঁটে দেখে যা, হ্যাঁ এই তো এই তো, একা একা হাঁটছে আর কি খুশি। হ্যাঁ ভু, ও ভু যাবা, বলেছি যে জামা প্যান্ট পরো, ভু যাবো, চলো ভু, চলো ভু যাবে। কে নিয়ে যাবে? বাবা। কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে ভু? একটু মুখ ভাঙা তো দাদা, ই রামো, একটু মুখ ভাঙা তো, দেখি দেখি দেখি, একটু কান্না করো, মর্জি করো, একটু কান্না করো, কান্না, হ্যাঁ গান করো তাহলে একটু। ও আচ্ছা, একটু একটু জয় শ্রীরাম করে দাও, হ্যাঁ জয় শ্রীরাম, একটু তাই তাই দিয়ে দাও। হ্যাঁ পেটু কোথায় তোমার? হ্যাঁ কই পেটু, কই পেটু কই? হ্যাঁ পেটুটা ঠিক করে বাজাতে পারে না। মাথা কই মাথা? চোখ কই? ওটা তো পেটু, মাথা কই মাথা? এদিকে দেখো, মাথা কই? কই মাথা কই? ইস, এই যে দৌড়ে গিয়ে এখানে লাফাবে, আহারে ইস, পড়ে গিয়ে আবার ওঠে। এই যে দাদা, এই যে, এই দেখো, এদিকে দেখো, টাটা করে দাও তো একটু, হ্যাঁ হ্যাঁ টাটা টাটা। ওই বাবা চোখ চুলকায় রে, চুল কই চুল? চুল কই? চুল কই? কই চুল কই? টুকি দাও একটু, টুকি দাও, টুকি দাও, এই যে এইদিকে 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 এইদিকে, টুকি দিয়ে দাও তো একটু, টুকি, কত সুন্দর টুকি দেয়। তো এই যে দিদিভাই এসেছে। তো এই যে মা মুড়ি মাখলো, চানাচুর, তারপরে পেঁয়াজ দিয়ে মুড়ি, চানাচুর কম মুড়ি বেশি।
তো এই যে আমরা এখন খাচ্ছি, এদিকে হচ্ছে মুগ্ধ বসে আছে, ওকে দেখাবো না, একটু দেখাচ্ছি কারণ খালি গায়ে আছে। আর ঘুটি আসে নাই বাবাই, দেখো কি মশা উঠছে একটা। কই। হ্যাঁ আমি দেখলাম ওর সামনে দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ও মারবে ও মারবে। মারো মশা মারো মশা মারো মশা মারো মশা মারো 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 মশা মারো মারো মশা মারো 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 তো মশা কোন করে মারে। এই যে দাদা মশা মারো মারো মশা 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 মারো। ওরে বাবা রে বাবা, শুয়েই পড়লো। কি আসো। আমাদের রাতের এই যে রুটি দিয়ে খাওয়ার ভেন্ডি আলু ভাজা আর রুটি ভাজবো। রুটি করা শেষ, এই দুটো রুটি ধুয়েছি, আর এই যে ভেন্ডি আলু ভাজা, আর এটা হচ্ছে বিকির রুটি। তো খাওয়া দাওয়া শুরু আমাদের। তো বাবাকে তো খেতে দিয়েছে মা, আর দেখো কোন হাত দিয়ে খাচ্ছে, ওই হাত দিয়ে কোনো জোরই পাচ্ছে না, কোনো কিছু তুলতেই পারে না। হাতগুলো দেখো কেমন হয়ে আছে, আঙ্গুলগুলো, এই হাত দিয়ে খেতেই পারছে না। এটা আমি 2-3 দিন থেকে দেখছি এরকম হয়ে খাচ্ছে। তো তোমাদের সামনে অনেকক্ষণ পরই আসলাম কথা বলতে। তো বাবা আর বিকি তো খাওয়া দাওয়া করছে, এই ঘরে বাবা খাচ্ছে, দেখলেই তোমরা কেমন করে খাচ্ছে। তো এই নিয়ে একটা আমি কথা বলবো, ঠিক আছে। আর ওদিকে মুগ্ধকে ঘুম পাড়িয়ে আসলাম, দিদি ভাইয়েরা এসেছিলো, মানে পরে ঘুটি আসেনি, দিদি ভাই এসেছিলো, পরে দাদা ভাই আসলো। তারপরে হচ্ছে কি বলে, ওকে ওকে একটু করে ওকে একটু করে ঘুরালো, ঘুরিয়ে টুরিয়ে তারপরে হচ্ছে কী বলে দিয়ে গেল, ওকে খাওয়াই টাওয়াই নিয়ে গেছিলো। তারপরে এসে তারপরে জামা কাপড় ছেড়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম। অনেকক্ষণ 4:30 পৌনে 5টার সময় যে উঠেছে, তারপরে ঘুম টুম নেই, তো ওই জন্য বেশিক্ষণ টাইম লাগেনি, ঘুমিয়ে পড়েছে। তো ওকে যে ঘুম টুম পাড়িয়ে ও দিদিভাইরা যখন গিয়েছিল তখনই আমি বিছানা পেরে নিয়েছিলাম। তো এই হচ্ছে কথা। তো যেটা হচ্ছে কথাটা বলতে আসলাম, কথাটা হচ্ছে যে এটা, যে বাবার তো হাত দেখলি, আমি 2 দিন গতকালের ভিডিওতে কমেন্ট করেনি, তার আগের দিনের ভিডিওতে, তার 2 দিন আগের ভিডিওতে কমেন্ট করেছে। তো ভেবেছিলাম কিছু বলবো না, তো বাবাকে নিয়ে যে এইসব হচ্ছে, ডাক্তার দেখানো, তারপরে সিভিলে যাওয়া, ওষুধ খাওয়া, মানে দাঁতের এই যে অসুবিধাগুলো, তো সেগুলো নাকি একজন কমেন্টে বলেছে, ঠিক আছে, যে এগুলো নাকি নাটক করছি আমরা, ঠিক আছে, বাবার নাকি ওরকম সেরকম কিছু হয়নি, ঠিক আছে। তো দেখালাম তো, ঠিক আছে, দেখালাম তো আমি ভেবেই রেখেছি যে, কারণ বাবা 2-3 দিন থেকে আমি দেখছি এরকম হাতটা এরকম হয়ে আছে, ঠিক আছে, ঠিকভাবে ওইভাবে কোনো কিছু নিতে পারছে না, কোনো কিছু ওষুধ নিতে পারছে না, ঠিক আছে। তো তো আমি ওই জন্য ভেবে রেখেছি ভিডিও করে আমি তোমাদের দেখাবো, কারণ বাবা যখন খায় তখন দিনের বেলা তখন আমি থাকি না সামনে, এই হচ্ছে ব্যাপার। আর মাকে আমি বলিনি এই কমেন্টের বিষয়ে, হ্যাঁ, খারাপ পাবে না, তো ওই জন্য আমি কমেন্টের বিষয়ে কিছু বলিনি। তো ওর জন্য মা আজকে যখন ওকে ঘুম পাড়িয়ে আসলাম, দেখি বাবা খেতে বসেছে, তো আমি দেখালাম ওর জন্য হাতটা, ঠিক আছে, দেখো কি অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে এই মানুষটাকে নিয়ে কি আমরা এমনি এমনি বলবো? হতে পারে তো তো অনেকে এই নিয়ে উল্টাপাল্টা ঝামেলা করে, ঝগড়াঝাটি করে, ভিডিওতে মিথ্যা কথা বলে, এইসব বলে, হতে পারে, কিন্তু আমরা যেগুলো করি না সেগুলো একটাও মিথ্যে না, যেগুলো যেগুলো হয়, যেগুলো আমরা এসে বলি সবটাই সত্যি, ঠিক আছে, আমাদের কোনো বানানো কোনো কথা নেই। তাই আমি বলবো যে মানে এই সব নিয়ে বলো না, তোমরা অন্য কিছু নিয়ে বলো, ঠিক আছে। দাঁড়াও। তো ওই যে বলি যে মুগ্ধ উঠে যায়, তো ওই যে উঠে পড়েছিল, তাই একটুখানি আবার থাপড়ে আসলাম, আসার পরে দেখলাম ঘুমিয়েছে, তারপরে আস্তেই করে বেরিয়ে আসলাম। তো এই হচ্ছে কথা, ঠিক আছে। তোমরা হচ্ছে অমন করে বলবে না, আজকে যদি হচ্ছে মানে যে কমেন্ট করেছো আমি তাকে বলছি, আজকে যদি মানে তোমার মা বা বাবার যদি এরকম হয় তাহলে কেমন লাগবে। আমি এইসব কথা ওইখানে বাইরে রাখো, ওই যে বিকির খাওয়া হয়ে গেছে থালাটা, তো আমি বললাম বাইরে রাখো, ওই যে
মুছা নুড়িটা নিল। তো এই হচ্ছে কথা। তো তোমাদের মানে তোমার যদি এরকম হয় মা বাবা, তাহলে কেমন লাগবে বলো? আমি এইসব কথা বলতে চাই না, ভালো লাগে না, কিন্তু কি বলো তো, বাবার নামে এইসব বলেছে তো এরকম টাইপে। এর আগেও বললাম না, আমি 2-3 দিন আগে এরকম দেখেছি কমেন্ট, তারপরে গতকালের না, তার আগের দিনের ভিডিওতে আমি দেখেছি কমেন্ট এরকম। তো তাতে আমার খুব মানে খুবই খারাপ লেগেছে। আমি এই জন্যই বললাম, কারণ আমার এই এই এক নিয়ে আমার বলতে বারবার ভালো লাগে না, যে এই বলেছে মানুষ, এই বলেছে, এই নিয়ে এই বলেছে, তোমাদের এত লোভ কেন, তোমরা এত টাকা চাও কেন, হেন কেন ধ্যান, এনে অনেক কথা শুনেছি। তো ওই জন্য আর আমি বলি না। হ্যাঁ, অনেকেই না বলতে বলেছো, কিন্তু এইটা তোমার উচিত হয়নি যে বাবার নামে এরকম এরকম কমেন্ট করা। ঠিক আছে, আমরা এই অসুখ বিসুখ নিয়ে কোনোদিনও আমরা মিথ্যা কথা বলবো না। অসুখ বিসুখ নিয়ে না, আমরা কোনো কিছু নিয়ে মিথ্যা কথা বলি না, যা ঘটে যা ইসে হয় সবটাই আমি তোমাদেরকে বলি। ঠিক আছে, সেটা সব সত্যি, ওগুলো মিথ্যে না। এখন তোমরা তোমাদের মতন করে ভেবে নিতে পারো, কিন্তু এই বাবার যে বিষয়টা বলেছো সেটা আমার খুব খারাপ লেগেছে। হ্যাঁ, এরকমভাবে কমেন্ট বলো না, আমি ভালো মতন করে বলছি। ঠিক আছে, এরকম করে বলো না। আমরা কোনোটাই মিথ্যে বলছি না। বাবাকে 2-1 দিনের মধ্যে আবার ওই ডাক্তারে নিয়েই যাবে, তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। আমি হচ্ছে এখন এই যে গতকালের হচ্ছে বাঁধাকপি কেটে রাখবো, কেটে তারপরে শুয়ে পড়বো।